গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটি পাওয়ারফুল বুক নিয়ে এসেছি। এটা বইটার শিরোনাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক রহস্য। মানুষ যেমন চিন্তা করে তেমনি তার জীবন গড়ে ওঠে। রহস্যের সূচনা। কেন পৃথিবীর সবচেয়ে বড় রহস্য আজও অজানা? ডক্টর অ্যালবার্ট সোভাইটজারের মন্তব্য। মানুষের জীবনের প্রকৃত সমস্যা। এটা অধ্যায় 1। অধ্যায় 2, কেন অধিকাংশ মানুষ সফল হয় না। 100 জন মানুষের উদাহরণ। লক্ষ্যহীন জীবনের পরিণতি। সাফল্য মানে কি। এরকম করে আমি অধ্যায় 1-এ চলে যাচ্ছি। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক রহস্য। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন? কেন একই পৃথিবীতে একই সুযোগ সুবিধার মধ্যে থেকেও একজন মানুষ অসাধারণ সাফল্য অর্জন করেন আর অন্য একজন সারা জীবন সংগ্রাম করেও নিজের স্বপ্ন পূরণ করতে পারেন না? কেন কেউ প্রতিকূল পরিস্থিতিকেও সাফল্যের সিঁড়ি বানিয়ে নেয়, আবার কেউ সামান্য বাধাতেও ভেঙে পড়ে? এই প্রশ্নগুলো হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। দার্শনিক, বিজ্ঞানী, উদ্যোক্তা এবং সফল ব্যক্তিরা বারবার এর উত্তর খুঁজছেন। আজ আপনি এমন একটি ধারণা সম্পর্কে জানতে চলেছেন যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। এই ধারণাটি খুবই সহজ, কিন্তু এর প্রভাব গভীর। আপনার জীবনের দিক নির্ধারণে আপনার চিন্তার ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু ইতিবাচক চিন্তা করলেই সবকিছু জাদুর মতো বদলে যায় এমন নয়। চিন্তা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। সিদ্ধান্ত তৈরি করে অভ্যাস, আর অভ্যাসই দীর্ঘমেয়াদে আমাদের ফলাফল গড়ে তোলে। তার মানে হ্যাবিটের উপরে আমাদেরকে কাজ করতে হবে, মাইক্রো হ্যাবিট থেকে শুরু করে। তো একবার একজন বিশ্ববিখ্যাত চিন্তাবিদকে জিজ্ঞাসা করা হয়েছিল, আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? তিনি সংক্ষেপে উত্তর দিয়েছিলেন, অনেক মানুষ সচেতনভাবে নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবেন না। এই উত্তরটি প্রথমে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবুন। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি। সকালে ঘুম থেকে উঠি, কাজে যাই, ফোন দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাই, নানা সমস্যার সমাধান করি, কিন্তু নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে প্রতিদিন কত মিনিট চিন্তা করি? অনেক মানুষের উত্তর হবে খুব কম, কিংবা একেবারেই না। এখানেই শুরু হয় পার্থক্য। যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করেন এবং প্রতিদিন সেই অনুযায়ী কাজ করেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি অন্যদের থেকে এগিয়ে যেতে শুরু করেন। ধরুন, দুটি জাহাজ একই বন্দর থেকে যাত্রা শুরু করলো। প্রথম জাহাজটির কাছে রয়েছে নির্দিষ্ট গন্তব্য, মানচিত্র, দক্ষ ক্যাপ্টেন এবং পরিকল্পনা। দ্বিতীয় জাহাজটির কোনো গন্তব্য নেই, সে শুধু সমুদ্রে ভেসে চলেছে। 1 বছর পরে কোন জাহাজটি নিজের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবে? আপনারা কমেন্ট করবেন। উত্তরটি শুনে নেন। উত্তরটি খুবই স্পষ্ট। জীবনও ঠিক এমনই। যার কাছে লক্ষ্য আছে সে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যায়, আর যার লক্ষ্য নেই সে পরিস্থিতির উপর নির্ভর করে জীবন কাটিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, আপনার জীবনের গন্তব্য কি? আপনাকে জিজ্ঞেস করছি, আপনার লাইফের গন্তব্য কি? আপনি 5 বছর ধরে নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি সত্যি সেই লক্ষ্য অনুযায়ী প্রতিদিন কিছু করছেন, অ্যাকশন নিচ্ছেন, নাকি শুধু ব্যস্ত আছেন কিন্তু এগোচ্ছে না? মনে রাখবেন, ব্যস্ত থাকা
আর অগ্রগতি করা এক জিনিস নয়। অনেক মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করেন, কিন্তু তারা যেদিকে যেতে চান সেদিকেই এগোচ্ছেন কিনা সেটি কখনো যাচাই করেন না। এই একই কারণে এই কারণেই লক্ষ্য নির্ধারণ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। আর চ্যাপ্টার টু চ্যাপ্টার টু কেন অধিকাংশ মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না? আপনি কি কখনো ভেবে দেখেছেন, একই স্কুলে পড়া দুই বন্ধু একই রকম মেধা নিয়ে জীবন শুরু করেছিল, 10 বা 20 বছর পরে দেখা গেল একজন আত্মবিশ্বাসী, সফল এবং সুখী জীবনযাপন করছে, অন্যজন এখনো আর্থিক চাপ, মানসিক উদ্বেগ এবং অপূর্ণ স্বপ্ন নিয়ে সংগ্রাম করছে? কেন এমন হয়? এটা কি শুধু ভাগ্য, নাকি সুযোগের পার্থক্য, নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ রয়েছে? বহু বছর আগে একটি পর্যবেক্ষণে দেখা গিয়েছিল, কর্মজীবনের শুরুতে অনেক মানুষ প্রায় একই অবস্থানে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনের ফলাফল অনেক ভিন্ন হয়ে যায়। কেউ আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করেন, কেউ স্বচ্ছন্দে জীবন কাটান, আবার অনেকে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পান না। এই পর্যবেক্ষণ আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়: কেন কিছু মানুষ ধারাবাহিকভাবে এগিয়ে যায় আর অন্যরা একই জায়গায় আটকে থাকে? অনেক ক্ষেত্রে এর একটি বড় কারণ হলো স্পষ্ট লক্ষ্য এবং ধারাবাহিক কর্মপরিকল্পনার অভাব। ভাবুন, আপনি যদি একই ট্রেনে উঠে বসেন, কিন্তু কোথায় যাবেন সেটাই জানেন না, তাহলে সেই ট্রেন আপনাকে কোথায় নিয়ে যাবে? হয়তো কোথাও হয়তো কোথাও, কিন্তু সেই কোথাও কি আপনার স্বপ্নের গন্তব্য হবে? নিশ্চয়ই না, সম্ভবত নয়। তো জীবনও অনেকটা এমনই। যখন মানুষের কাছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না, তখন সে প্রায়ই পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়। আজ যা সামনে আসে সেটাই করে, কাল আবার অন্য কিছু, ফলে বছর কেটে যায়, কিন্তু বড় কোনো পরিবর্তন আসে না। একটি ছোট্ট গল্প শুনুন। দুই বন্ধু, আরিফ এবং রাহাত, একই দিনে চাকরি শুরু করলো। দুজনেরই বেতন সমান। আরিফ প্রতিদিন সকালে নিজের লক্ষ্য লিখে পড়তো। সে জানতো 5 বছরের মধ্যে সে নিজের একটি ব্যবসা শুরু করতে চায়। তাই সে নতুন দক্ষতা শিখতো, কিছু টাকা সঞ্চয় করত এবং প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী ছোট ছোট পদক্ষেপ নিত। অন্যদিকে রাহাতও পরিশ্রম করত, কিন্তু তার কোনো স্পষ্ট পরিকল্পনা ছিল না। মাসের শেষে বেতন আসতো, খরচ হয়ে যেত, নতুন কিছু শেখার সময়ও সে বের করতো না। 5 বছর পরে কি হলো? আরিফ নিজের পরিকল্পনার অনেকটাই বাস্তবায়ন করলো। রাহাত তখনও বলছিল, একদিন আমিও কিছু বড় করব। দেখুন, পার্থক্যটা পরিশ্রমে নয়, পার্থক্যটা ছিল দিক নির্দেশনায়। শুধু ব্যস্ত থাকলেই সফল হওয়া যায় না, সঠিক দিকে ধারাবাহিকভাবে এগোতে হয়। আরো একটি বিষয় আমাদের আটকে রাখে, সেটা হলো ভয়। অনেকেই নতুন কিছু শুরু করতে চান, কিন্তু ভাবেন, যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি আমি যথেষ্ট ভালো না হই। এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু সফল মানুষদের বিশেষত্ব হলো তারা ভয়ের অনুপস্থিতিতে কাজ করেন না, বরং ভয় থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এখানে একটা ছোট্ট গল্প বলতে পারি। আহ টমাস এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন। 999 রকম পদ্ধতি তিনি অবলম্বন করেছিলেন বাল্বটা আবিষ্কার করার ক্ষেত্রে। তো তাই তিনি 999 ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ফেল হয়েছেন। তারপরে গিয়ে 1000 রকম পদ্ধতি, মানে 1000 স্টেপে গিয়ে উনি সফলতা অর্জন করেছেন। তাহলে ভাবুন, উনি যদি 999 বার করার পর থেমে যেতেন, তাহলে আর পরের স্টেপে গিয়ে সাকসেস ওয়েট করছিল, সেটা পাওয়া হতো না। তাই অজুহাত
নয়। সময় নেই, টাকা নেই, সুযোগ পাইনি, এসব বলা চলবে না। কখনো কখনো এগুলো বাস্তব সমস্যা হতে পারে, কিন্তু যদি এগুলো ওই স্থায়ী অজুহাতে পরিণত হয় তাহলে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। যারা এগিয়ে যান তারা সাধারণত নিজেকে একটি প্রশ্ন করেন, আজ আমি এমন একটি ছোট কাজ কি করতে পারি যা আমাকে আমার লক্ষ্যের আরো কাছে নিয়ে যাবে। এই একটি প্রশ্নই ধীরে ধীরে জীবনের গতিপথ বদলে দিতে পারে। মনে রাখবেন, স্বপ্ন সবাই দেখে, লক্ষ্য কিছু মানুষ ঠিক করে, কিন্তু যারা প্রতিদিন সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে তারাই ধীরে ধীরে অসাধারণ ফল তৈরি করে। তাই আজ নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি শুধু সময় পার করছি, নাকি সত্যিই আমার কাঙ্ক্ষিত জীবনের দিকে এগিয়ে যাচ্ছি? এই প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করতে পারে। এরপরে আমরা পড়ব অধ্যায় 3, সাফল্যের প্রকৃত অর্থ কি। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি সাফল্য বলতে আপনি কি বোঝেন, আপনি কি উত্তর দেবেন? অনেকেই বলবেন অনেক টাকা, বড় বাড়ি, দামি গাড়ি, সমাজে সম্মান আর পরিচিতি। কিন্তু সত্যি কি সাফল্য শুধু এতটুকুই? ভাবুন, একজন মানুষের অনেক অর্থ আছে, কিন্তু তিনি প্রতিদিন দুশ্চিন্তা, একাকিত্ব এবং অসুস্থতার মধ্যে জীবন কাটাচ্ছেন। অন্যদিকে আরেকজন হয়তো খুব ধনী নন, কিন্তু তিনি নিজের কাজ ভালোবাসেন, পরিবারের সঙ্গে সুখে আছেন, সুস্থ আছেন এবং প্রতিদিন আনন্দ নিয়ে ঘুম থেকে ওঠেন। এই দুজনের মধ্যে কে বেশি সফল? উত্তরটি সবার কাছে এক নাও হতে পারে, কারণ সাফল্য একটি ব্যক্তিগত বিষয়। সাফল্যের প্রকৃত অর্থ হলো নিজের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অর্থবহ লক্ষ্য নির্ধারণ করা এবং প্রতিদিন সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলা। যে শিক্ষক ভালোবাসা দিয়ে ছাত্রদের জীবন গড়ে তোলেন তিনিও সফল। যে কৃষক নিষ্ঠার সঙ্গে জমিতে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটান তিনিও সফল। যে মা বাবা যে মা বা বাবা সন্তানের চরিত্র, শিক্ষা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য নিজেকে নিবেদিত করেন তারাও সফল। অর্থ গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সুযোগ দেয়, কিন্তু অর্থ সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্দেশ্য। যখন আপনি জানেন কেন আপনি কাজ করছেন, তখন কঠিন সময়েও এগিয়ে যাওয়ার শক্তি পান। একটি গাছকে দেখুন, প্রথম কয়েক বছর তার সবচেয়ে বড় বৃদ্ধি মাটির নিচে হয়। শিকড় শক্ত না হলে ঝড়ে গাছটি থাকতে পারে না। মানুষের জীবনও ঠিক তেমনই। সত্যিকারের সাফল্যের আগে তৈরি হয় চরিত্র, শৃঙ্খলা, ধৈর্য এবং শেখার মানসিকতা। আজকের সমাজে আমরা প্রায়ই অন্যের সাফল্যের শেষ অধ্যায় দেখি, কিন্তু তার পেছনের দশা বা 15 বছরের পরিশ্রম দেখি না। একজন সফল বক্তার মঞ্চ দেখি, কিন্তু তার হাজার ঘন্টার অনুশীলন দেখি না। একজন সফল ব্যবসায়ীর প্রতিষ্ঠানের চাকচিক্য সাফল্য দেখি, কিন্তু তার অসংখ্য ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত এবং কঠিন রাতগুলো দেখি না। তাই নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করবেন না। আপনার প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, আপনার প্রতিযোগিতা হলো গতকালের নিজের সঙ্গে। প্রতিদিন যদি আপনি সামান্য হলেও উন্নতি করেন, তাহলে 1 বছর পরে আপনি নিজেই নিজের পরিবর্তনে
বিস্মিত হবেন। আর একটি বিষয় মনে রাখবেন, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। যে মানুষ প্রতিদিন নতুন কিছু শেখে, নিজের চরিত্রকে উন্নত করে, অন্যদের উপকার করে এবং নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করে, সে ইতিমধ্যেই সাফল্যের পথেই রয়েছে। আজ নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কি? দ্বিতীয় প্রশ্ন, যে মানুষ প্রতিদিন নতুন কিছু শেখে, নিজের চরিত্রকে উন্নত করে, অন্যদের উপকার করে, নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করে, সেই সফলতার পথে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কেন আমি সেই লক্ষ্য অর্জন করতে চাই? তৃতীয় প্রশ্ন, আজ আমি এমন কোনো ছোট কাজটি করতে পারি যা আমাকে সেই লক্ষ্যের আরো কাছে নিয়ে যাবে? ছোট্ট কাজ, 1% অ্যাকশন পার ডে। এই তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন যদি আপনি প্রতিদিন নিজেকে করেন, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা বদলাবে, সিদ্ধান্ত বদলাবে এবং জীবনের দিকও বদলাতে শুরু করবে। প্রশ্নগুলো আবার শুনুন, প্রয়োজনে ডায়েরিতে লিখে নিন। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কি? কারোর চাকরি, কারোর বিজনেস হতে পারে, কারোর এডুকেশন, কারোর রিলেশনশিপ বিল্ড করা। কেন আমি সেই লক্ষ্য অর্জন করতে চাই? কেন? আজ আমি এমন কোনো একটা ছোট কাজ করতে পারি কি যা আমাকে আমার লক্ষ্যের আরো কাছে নিয়ে যেতে পারে? এই 3টি প্রশ্ন যদি আপনি প্রতিদিন নিজেকে করেন, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা বদলাবে, সিদ্ধান্ত বদলাবে এবং জীবনের দিকও বদলাতে শুরু করবে। মনে রাখবেন, সাফল্য হঠাৎ আসে না, এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত, শৃঙ্খলাবদ্ধ অভ্যাস এবং ধারাবাহিক কাজের ফল। আর যখন আপনি নিজের লক্ষ্য অনুযায়ী বাঁচতে শুরু করবেন, তখন শুধু সাফল্যই নয়, জীবনের গভীর অর্থও খুঁজে পাবেন। এরপরে চ্যাপ্টার 4, চিন্তার শক্তি, কিভাবে আপনার মন আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করে। এখন আমরা এই অডিও বুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে চলেছি। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, একই পরিস্থিতিতে দুইজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়? একই পরিস্থিতিতে দুটি ভিন্ন মানুষ ভিন্ন প্রতিক্রিয়া জানায়। একটি রুমের মধ্যে 4-5 জন আছেন, হঠাৎ যদি সেই রুমে একটা সাপ চলে আসে, কেউ ডাংলিয়ে মারার চেষ্টা করবে, কেউ পালিয়ে যাবে, কেউ হাত পা গুটিয়ে উঁচু স্থানে উঠে যাবে। হ্যাঁ কি না? পরিস্থিতি কিন্তু এক, যে একটা সাপ বেরিয়েছে। তাই বলছি, এটা লক্ষ্য করে থাকবেন আপনারা। একজন একজন আহ একজন একটি সমস্যাকে দেখে বলেন, এটা অসম্ভব, বলে তো, আমি পারবো না। আর একজন একই সমস্যাকে দেখে বলেন, কঠিন কিন্তু চেষ্টা করলে হয়তো সমাধান খুঁজে পাওয়া যাবে। পরিস্থিতি একই, কিন্তু চিন্তার ধরন আলাদা আলাদা। আর এখান এখান থেকেই জীবনের পথ বদলাতে শুরু করে। অনেক দার্শনিক ও মনোবিজ্ঞানী দীর্ঘদিন ধরে একটি বিষয়ে একমত, আমাদের চিন্তা আমাদের অনুভূতি, সিদ্ধান্ত এবং আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, ফিলিংস, আমাদের অ্যাকশন বা সিদ্ধান্ত এবং আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। ভাবুন, আপনার হাতে একটি ছোট্ট বীজ রয়েছে, ওটা ছোট বীজ রয়েছে। এবারে সেই বীজটি যদি উর্বর মাটিতে রোপণ করেন, তাহলে নিয়মিত পানি দেন এবং যত্ন নেন, একদিন সেটি একটি বিশাল গাছে পরিণত হবে। আপনার মনও অনেকটা সেই উর্বর মাটির মতো।
আপনি প্রতিদিন যে চিন্তা, যে বিশ্বাস এবং ধারণাগুলোকে বারবার রোপণ করেন, মনে জায়গা দেন, সেগুলো ধীরে ধীরে আপনার মানসিক অভ্যাসে পরিণত হয়। আর সেই মানসিক অভ্যাসই আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে। এই কারণেই নিজের সঙ্গে আপনি কি ধরনের কথা বলেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রতিদিন নিজেকে বলেন, আমি কখনো সফল হতে পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে আপনি হয়তো নতুন সুযোগ নেওয়ার আগেই পিছিয়ে যাবেন। অন্যদিকে যদি আপনি বলেন, আমি এখনো সব জানি না, কিন্তু আমি শিখতে পারি, ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করব, প্রতিদিন আমি নিজেকে একটু একটু করে উন্নত করছি, ভুলগুলো আগে করে নিই, সঠিক অবশ্যই পরে চলে আসবে, তাহলে আপনার আচরণও বদলাতে শুরু করবে। এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের বিষয়। খেয়াল করুন, এখানে আমরা কোনো জাদুর কথা বলছি না। শুধু ইতিবাচক চিন্তা করলেই বাস্তবতা বদলে যায় এমন নয়, বরং চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে অভ্যাস বদলায়, আর অভ্যাস বদলালে দীর্ঘমেয়াদে ফলাফলও বদলে যায়। এটি অনেকটা নদীর গতিপথের মতো। প্রথমে সামান্য পরিবর্তন চোখে পড়ে না, কিন্তু দীর্ঘ সময় পরে দেখা যায় নদী সম্পূর্ণ ভিন্ন পথে প্রবাহিত হচ্ছে। মানুষের জীবনও ঠিক এমন। প্রতিদিনের ছোট ছোট চিন্তা, ছোট ছোট সিদ্ধান্ত এবং ছোট ছোট কাজ এক সময় বড় পরিবর্তন নিয়ে আসে। এবার একটি গল্প শুনুন। একটি গ্রামের দুইজন কৃষক একই ধরনের জমি পেলেন। প্রথম কৃষক প্রতিদিন জমির যত্ন নিতেন, আগাছা পরিষ্কার করতেন, ভালো বীজ বপন করতেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতেন। তাহলে কি কি হলো এখানে? সে পরিচর্যা করত, ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করত, আগাছা পরিষ্কার করতো আর কি, ভালো বীজ পেলে রোপণ করে দিত, তার সেবা যত্ন করত, জল, সার, যা কিছু লাগে আর কি, এবং ও ধৈর্য ধরতো। দ্বিতীয় কৃষক মাঝে মাঝে কাজ করতেন, কখনো ভালো বীজ, কখনো আগাছা, সবকিছু একসঙ্গে রেখে দিতেন। মাস কয়েক পরে প্রথম কৃষকের জমিতে সোনালী ফসল উঠলো, দ্বিতীয় কৃষকের জমিতে আগাছাই বেশি দেখা গেল। জমি কাউকে বিচার করেনি। জমি কি কাউকে বিচার করেছে? না, সে শুধু যা বপন করা হয়েছে সেটাই ফিরিয়ে দিয়েছে। আমাদের মনও অনেকটা তেমনই। আপনি যদি প্রতিদিন শেখেন, পড়েন, ভালো চিন্তা লালন করেন এবং সঠিক কাজ করেন, তাহলে ধীরে ধীরে তার ফল দেখতে পাবেন। কিন্তু যদি সারাদিন শুধু অভিযোগ, ভয়, তুলনা এবং হতাশায় ডুবে থাকেন, তাহলে সেটিও ধীরে ধীরে আপনার মানসিক অভ্যাস হয়ে উঠবে। তাই প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি আমার মনে কি বীজ বপন করছি? ভয় নাকি সাহস, নাকি অভিযোগ, নাকি কৃতজ্ঞতা, নাকি অলসতা, নাকি কর্ম? মনে রাখবেন, আপনার মনের ভেতরে যে গল্পটি আপনি প্রতিদিন নিজেকে শোনান, এক সময় আপনি সেই গল্প অনুযায়ী জীবন যাপন করতে শুরু করেন। তাই আপনার গল্পটি এমন ভাবে লিখুন যা আপনাকে শক্তি দেয়, যা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, যা আপনাকে প্রতিদিন একজন ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে। কারণ আপনার চিন্তা পথ দেখায়, আপনার বিশ্বাস সাহস দেয়, আর আপনার প্রতিদিনের কাজই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। অধ্যায় 5। পাঁচে আছে যে লক্ষ্য নির্ধারণের বিজ্ঞান, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার প্রথম পদক্ষেপ। এখনো পর্যন্ত আমরা জেনেছি চিন্তা আমাদের জীবনের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু শুধু ভালো চিন্তা করলেই কি যথেষ্ট? না। যদি আপনার কাছে কোনো গন্তব্যই না থাকে, তাহলে আপনি কোন পথে হাঁটবেন? ভাবুন, আপনি একটি ট্যাক্সিতে উঠলেন, চালক আপনাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন। আপনি যদি উত্তর দেন জানি না, আপনি যেদিকে ইচ্ছা নিয়ে চলুন, তাহলে কি হবে? গাড়ি চলবে ঠিকই, কিন্তু আপনার
কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে আপনি পারবেন না। জীবনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকেন, কিন্তু তারা জানেন না কেন কাজ করছেন, কোথায় যেতে চান, বা আগামী 5 বছরে নিজেদের কোথায় দেখতে চান। ফলে সময় চলে যায়, কিন্তু জীবনের দিক খুব একটা বদলায় না। লক্ষ্য কেন এত গুরুত্বপূর্ণ? লক্ষ্য আপনার মস্তিষ্ককে একটি পরিষ্কার দিক নির্দেশনা দেয়। যখন আপনি জানেন আপনি কি অর্জন করতে চান, তখন আপনার মন অপ্রয়োজনীয় বিষয়ের বদলে গুরুত্বপূর্ণ সুযোগগুলোর দিকে বেশি মনোযোগ দিতে শুরু করে। আর ইংরেজিতে একটা টার্ম আছে, হোয়ার ইওর ফোকাস গোজ দেয়ার এনার্জি ফ্লোজ, এবং রিয়েলিটি তখন তৈরি হয়। উদাহরণ হিসেবে ধরুন, আপনি নতুন একটি লাল রঙের গাড়ি কেনার কথা ভাবছেন। হঠাৎ লক্ষ্য করবেন রাস্তায় আগের চেয়ে অনেক বেশি লাল গাড়ি আপনার চোখে পড়ছে। গাড়ির সংখ্যা বাড়েনি, পরিবর্তন হয়েছে আপনার মনোযোগের। ঠিক একইভাবে, যখন আপনার লক্ষ্য পরিষ্কার হয়, তখন আপনার মন সেই লক্ষ্য সম্পর্কিত তথ্য, সুযোগ এবং শেখার বিষয়গুলোর দিকে বেশি সচেতন হয়ে ওঠে। স্বপ্ন আর লক্ষ্য দুটির মধ্যে পার্থক্য। অনেকেই বলেন, একদিন আমি সফল হব, একদিন আমি নিজের ব্যবসা করব, একদিন আমি সুস্থ ও ফিট হব। কিন্তু একদিন কোনো দিন তারিখ নয়, কোন দিন সেটা মাইন্ড সেটা জানে না। তো একটি স্বপ্ন তখনই লক্ষ্য হয় যখন তার সঙ্গে যুক্ত হয় কি অর্জন করতে চান, কেন অর্জন করতে চান, কবে অর্জন করতে চান, এবং কিভাবে প্রতিদিন এগোবেন তার গাইড। লক্ষ্য লিখে রাখার শক্তি। একটি খাতা নিন, সেখানে লিখুন, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কি। এর নিচে লিখুন, আমি কেন এই লক্ষ্য অর্জন করতে চাই। যখন কারণ শক্তিশালী হয়, তখন বাধা এলেও মানুষ সহজে থেমে যায় না। এরপর লিখুন, আজ আমি এমন কোনো একটি ছোট্ট কাজ করব যা আমাকে এই লক্ষ্যের আরো কাছে নিয়ে যাবে। মনে রাখবেন, বড় পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। একটি বাস্তব গল্প শুনুন। রিমা একটি সাধারণ পরিবারের মেয়ে। রিমা নামে একটি মহিলা। তার স্বপ্ন ছিল একজন সফল উদ্যোক্তা হওয়ার। তার স্বপ্ন ছিল একজন সফল উদ্যোক্তা হওয়ার। কিন্তু তার কাছে খুব বেশি মূলধন ছিল না, যেটা হয় আর কি। সে প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় বের করে নতুন দক্ষতা শিখতে শুরু করলো, স্কিল শিখলো। প্রতিদিন অল্প অল্প করে পড়লো, ছোট ছোট কাজ করলো, ভুল করলো, সংশোধন করলো। 2 বছর পরে সেই ছোট ছোট পদক্ষেপই তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। তার সাফল্য কোনো একদিনের ঘটনা ছিল না, এটি ছিল শত শত ছোট সিদ্ধান্তের ফল। দৈনিক অভ্যাস তৈরি করুন। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, কোন কাজটি আমাকে আমার লক্ষ্যের সবচেয়ে কাছে নিয়ে যাবে। আর রাতে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি শিখলাম, আগামীকাল আমি কি আরো ভালো করতে পারি। প্রশ্ন করুন। এই দুটি প্রশ্ন যদি আপনি প্রতিদিন করেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠবে। প্রয়োজনে খাতায় লিখতে পারেন যে আজ আমি কি কি শিখেছি, এবং তারপরে আপনি কি বলে কতটুকু শিখেছেন এবং কতটা উন্নত করতে পেরেছেন, সেটার একটা জরিপ নিজে নিজে করবেন।
মনে রাখবেন, লক্ষ্য শুধু লিখে রাখার জন্য নয়, লক্ষ্য হলো প্রতিদিনের কর্মের দিক নির্দেশনা। প্রতিদিন 1% উন্নতি 1 বছরে বিশাল পরিবর্তন আনতে পারে। আপনি আজ যে ছোট পদক্ষেপ নিচ্ছেন, সেটি হয়তো আগামী 5 বছরের জীবনের ভিত্তি তৈরি করছে। তাই বড় সাফল্যের অপেক্ষা করবেন না, আজকের ছোট কাজটি শুরু করুন। কারণ স্বপ্ন আপনাকে অনুপ্রাণিত করে, লক্ষ্য আপনাকে দিক দেখায়, আর ধারাবাহিক কাজ আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। অধ্যায় 6। 30 দিনের রূপান্তরের চ্যালেঞ্জ। ছোট অভ্যাস, বড় পরিবর্তন। এখনো পর্যন্ত আমরা জেনেছি চিন্তা গুরুত্বপূর্ণ, লক্ষ্য গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু জানা কখনো জীবন বদলায় না। জানলে জীবন বদলে যাবে এমনটা নয়, জীবন বদলায় প্রয়োগে। আপনাকে প্রয়োগী হতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। অনেক মানুষ শত শত বই পড়েন, অসংখ্য ভিডিও দেখেন, অসাধারণ সেমিনারে অংশ নেন, কয়েকদিন অনুপ্রাণিত থাকেন, তারপর আবার আগের অভ্যাসে ফিরে যান। কেন এমন হয়? কারণ জ্ঞান শক্তি নয়, প্রয়োগ করা জ্ঞানই প্রকৃত শক্তি। তাই এই অধ্যায়ে আমরা এমন একটি 30 দিনের অনুশীলন নিয়ে কাজ করব, কথা বলবো, যা আপনার মনোযোগ, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসকে ধীরে ধীরে শক্তিশালী করতে সাহায্য করবে। মনে রাখবেন, এটি কোনো জাদুর সূত্র নয়, বরং এমন কিছু অভ্যাসের সমষ্টি যা নিয়মিত চর্চা করলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রথম ধাপ, একটি স্পষ্ট লক্ষ্য লিখুন। একটি ছোট্ট কার্ড বা ডায়েরি নিন, সেখানে লিখুন, আগামী 12 মাসে আমি কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে চাই। 1 বছরের একটা লক্ষ্য লিখুন। লক্ষ্যটি এমন হবে যা আপনার কাছে সত্যিই অর্থবহ, অন্যের স্বপ্ন নয়, আপনার নিজের স্বপ্ন। দ্বিতীয় ধাপ, প্রতিদিন লক্ষ্যটি পড়ুন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে লক্ষ্যটি মনোযোগ দিয়ে পড়ুন। নিজেকে মনে করিয়ে দিন, আজ আমি আমার লক্ষ্যের দিকে একটি ছোট্ট পদক্ষেপ নেব। এটি আপনার মনকে প্রতিদিন একই দিকের কথা মনে করিয়ে দেবে। তৃতীয় ধাপ, নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন। আমাদের সবার মনেই কখনো না কখনো সন্দেহ আসে, আমি পারবো তো, যদি ব্যর্থ হই। এই চিন্তাগুলোকে দমন করার চেষ্টা না করে নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তার পক্ষে কি প্রমাণ আছে যে আমি পারবো না? কি প্রমাণ আছে? আমি এর বদলে কি গঠনমূলক পদক্ষেপ নিতে পারি? এভাবে আপনি ভয়ের মধ্যে আটকে না থেকে কাজে মন দিতে পারেন। চতুর্থ অধ্যায়, প্রতিদিন একটি ছোট্ট কাজ করুন। ধরুন আপনার লক্ষ্য একটি নতুন দক্ষতা শেখা, তাহলে প্রতিদিন অন্তত 30 মিনিট সেই দক্ষতা অনুশীলন করুন। যদি লক্ষ্য স্বাস্থ্য ভালো করা হয়, প্রতিদিন 20-30 মিনিট হাঁটুন, ব্যায়াম করুন। যদি লক্ষ্য বই লেখা হয়, প্রতিদিন 500 শব্দ লিখুন। মনে রাখবেন, ছোট কাজ প্লাস ধারাবাহিকতা মানে কনসিস্টেন্সি ইকুয়াল টু বড় সাফল্য। পঞ্চম ধাপ, অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন। আপনার আয় যতই হোক, একটি অংশ ভবিষ্যতের জন্য আলাদা রাখার অভ্যাস গড়ে তুলুন। এটি শুধু অর্থ সঞ্চয় নয়, বরং আত্মনিয়ন্ত্রণেরও একটি অনুশীলন। আর্থিক নিরাপত্তা ধীরে ধীরে তৈরি হয় ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে। ষষ্ঠ ধাপ, কৃতজ্ঞতার অভ্যাস। প্রতিদিন রাতে 3টি বিষয় লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো আপনার পরিবার, হয়তো আপনার সুস্থ শরীর, হয়তো শেখার সুযোগ। কৃতজ্ঞতা সমস্যাকে অদৃশ্য করে না, কিন্তু জীবনের ভালো দিকগুলোকেও দেখতে সাহায্য করে। সপ্তম ধাপ, নিজের অগ্রগতি পর্যালোচনা করুন। 30 দিনের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি নতুন শিখেছি? আমি কি নতুন শিখেছি?
জিজ্ঞাসা করুন, আমার কোন অভ্যাস উন্নত হয়েছে, কোথায় এখনো কাজ করা দরকার। অন্যের সঙ্গে নয়, গত মাসের নিজের সঙ্গে নিজের তুলনা করুন। এটাই প্রকৃত উন্নতির পথ। একটি ছোট্ট গল্প বলি। একজন বৃদ্ধ একজন বৃদ্ধ কারিগর প্রতিদিন একটি পাথরের উপর হাতুড়ি মারতেন। একবার নয়, 10 বার নয়, শতবার। প্রথম 99টি আঘাতে পাথরে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা গেল না, কিন্তু 100তম আঘাতে পাথরটি ভেঙে গেল। অনেকে ভাবলো শেষ আঘাতটি পাথর ভেঙেছে, কিন্তু সত্য হলো আগের 99টি আঘাতও সমান গুরুত্বপূর্ণ ছিল। জীবনের সাফল্যও তেমনি। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় ফল আনতে নিয়ে আসে। তাই যদি আজও ফল না পান, হতাশ হবেন না। আপনার প্রতিটি সৎ প্রচেষ্টা ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। এই অধ্যায়ের মূল শিক্ষা কি? চিন্তার সঙ্গে কাজ যুক্ত করুন, প্রতিদিন ছোট পদক্ষেপ নিন। শৃঙ্খলা অনুপ্রেরণার চেয়ে বেশি নির্ভরযোগ্য। ধারাবাহিকতা অসাধারণ ফলাফল তৈরি করে। নিজের উন্নতির মাপকাঠি হন আপনি নিজেই। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ একদিনে বদলাবে না, কিন্তু আপনি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেন, তাহলে একদিন ফিরে তাকিয়ে দেখবেন আপনি অনেক দূর এগিয়ে গেছেন। পরবর্তী এবং শেষ অধ্যায়, অধ্যায় 7। প্রিয় শ্রোতা, উপসংহার, পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক রহস্য। আপনি এই অডিও বুকের শেষ অধ্যায়ে পৌঁছে গেছেন। হয়তো এই কয়েক মিনিটে আপনি নিজের জীবনকে নতুন ভাবে দেখার সুযোগ পেয়েছেন। হয়তো কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন, আবার হয়তো আরো কিছু নতুন প্রশ্ন আপনার মনে জন্ম নিয়েছে। সেটাই স্বাভাবিক, কারণ প্রকৃত শিক্ষা আমাদের শুধু উত্তর দেয় না, নতুন ভাবে চিন্তা করতেও শেখায়। এই অডিও বুকের শুরুতে আমরা একটি প্রশ্ন করেছিলাম, পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক রহস্য কি? এর উত্তর কোনো জাদুমন্ত্র নয়, এর উত্তর হলো আপনার জীবনের দিক অনেকটাই নির্ভর করে আপনি কি ভাবেন, কি বিশ্বাস করেন, কি সিদ্ধান্ত নেন এবং প্রতিদিন কি কাজ করেন তার উপর। শুধু চিন্তা করলেই জীবন বদলে যায় না, কিন্তু চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে অভ্যাস বদলায়, অভ্যাস বদলালে চরিত্র গড়ে ওঠে, আর চরিত্রই দীর্ঘমেয়াদে ভাগ্যের পথ তৈরি করে। চরিত্র মানে এখানে হ্যাবিট। এটাই সেই রহস্য যা যুগে যুগে সফল মানুষরা বুঝেছেন, করেছেন। জীবন একটি আয়নার মতো। জীবন অনেকটা একটি আয়নার মতো। আপনি যদি প্রতিদিন অভিযোগ করেন, শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকেন, তাহলে আপনার মনও সমস্যাকেই বড় করে দেখবে। কিন্তু যদি আপনি শেখার সুযোগ খুঁজে নেন, নিজের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রতিদিন সামান্য উন্নতির চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও সেই পরিবর্তনের প্রতিফলন দেখাতে শুরু করবে। বাইরের পৃথিবী সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু নিজের মনোভাব, সিদ্ধান্ত এবং কাজ, এই তিনটি বিষয় সবসময় আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। সত্যিকারের শক্তি এখানেই। মনে রাখার মতো কয়েকটি শিক্ষা আজকের অডিও বুক থেকে। যদি আপনি শুধু কয়েকটি বিষয় মনে রাখেন, তাহলে সেগুলো হতে পারে এরকম: প্রথমে, আপনার জীবনের একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। যে মানুষ জানে সে কোথায় যেতে চায়, তার পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয়ত, নিজের চিন্তার প্রতি সচেতন হন। নিজেকে এমন কথা বলুন যা আপনাকে শক্তি দেয়, দুর্বল করে না। তৃতীয়ত, প্রতিদিন ছোট একটি পদক্ষেপ বা স্টেপ নিন। বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। হাজারে ছোট পদক্ষেপ মিলেই বড় সাফল্য তৈরি হয়। চতুর্থত, ব্যর্থতাকে শত্রু নয়, শিক্ষক হিসেবে দেখুন। প্রতিটি ভুল আপনাকে নতুন কিছু শেখাতে পারে, যদি আপনি শেখার জন্য প্রস্তুত থাকেন। পঞ্চমত, অন্যদের জীবনের সঙ্গে নিজের তুলনা করবেন না। আপনার একমাত্র প্রতিযোগী হলো গতকালের আপনি। আজ থেকেই শুরু করুন। হয়তো আপনি ভাবছেন, আমি কোথা থেকে শুরু করব? উত্তর খুব সহজ। আজই একটি কাগজ নিন, লিখুন আমি কি হতে চাই, কেন হতে চাই, আগামী 24 ঘন্টায় আমি কি কি একটি কাজ করব যা সেই লক্ষ্যের দিকে আমাকে নিয়ে যাবে। শুধু এই একটি কাজই আপনার নতুন যাত্রার সূচনা হতে পারে। 3টা কাজ করবেন: আপনি কি হতে চান, লক্ষ্য নির্ধারণ করবেন; কেন হতে চান, তার কারণ আপনি নিজেকে জানাবেন; 24 ঘন্টায় তার জন্য 1% কি স্টেপ নিয়েছেন;
বা নিতে চান সেটা নেবেন। এটি শেষ গল্প। একজন বৃদ্ধ শিক্ষক তার ছাত্রকে একটি বীজ দিলেন, বললেন, এটি মাটিতে লাগাও এবং প্রতিদিন যত্ন নাও। ছাত্রটি কয়েকদিন অপেক্ষা করলো, কোনো গাছ বের হলো না। সে হতাশ হয়ে শিক্ষকের কাছে ফিরে এলো। শিক্ষক হাসলেন এবং বললেন, তুমি কি জানো, বীজটি প্রথমে মাটির নিচে শিকড় তৈরি করে। চোখে কিছু দেখা যায় না, দেখা না গেলেও ভেতরে ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সে তখন করছে। জীবনও ঠিক এমন। আপনার প্রতিদিনের পড়াশোনা, আপনার প্রতিদিনের অনুশীলন, আপনার প্রতিদিনের সততা, আপনার প্রতিদিনের শৃঙ্খলা হয়তো আজই বড় ফল দেবে না, কিন্তু এগুলোই একদিন আপনার সাফল্যের শিকড় হয়ে উঠবে। শেষ কথা প্রিয় বন্ধুরা, আপনি যে জীবন চান সেটি হয়তো আজই তৈরি হবে না, কিন্তু আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন সেটি আগামী দিনের জীবনকে প্রভাবিত করবে। তাই স্বপ্ন দেখুন, শিখুন, নিজেকে উন্নত করুন, মানুষের উপকার করুন, ধৈর্য রাখুন এবং প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে একটি ছোট্ট পদক্ষেপ নিন। কারণ আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তে জন্ম নেয়। আপনার অভ্যাস আপনার পরিচয় তৈরি করে, আর আপনার ধারাবাহিক কাজই আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। ধন্যবাদ এই অডিও বুকের পুরো যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য। যদি এই অডিও বুকটি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে একটু আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও নিজেদের জীবনের লক্ষ্য খুঁজে পেতে অনুপ্রাণিত হয়। মনে রাখবেন, আপনার চিন্তা পথ দেখায়, আপনার সিদ্ধান্ত দিক নির্ধারণ করে, আর আপনার প্রতিদিনের কাজই আপনার ভাগ্যের ভিত্তি গড়ে তোলে। আপনার নতুন যাত্রা আজ থেকেই শুরু হোক। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে ফ্রি ট্রেনিং রয়েছে, দেখে নিজেকে আরো উন্নত করতে পারেন। 1-to-1 যদি হেল্প প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট এরকম পাওয়ারফুল একটা বই নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল।